বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। কোন কেন্দ্রে কোন পর্যায়ে উন্নয়ন খোঁজ নিল জি 24 ঘন্টা। কার্যত চায়ের কাপের তুফান। সাধারণ মানুষ কি বলছেন, তাদের কি প্রত্যাশা, কোন কোন কাজ করা বাকি রয়েছে, প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে ফারাক কতটা জানতে আজ আমরা উপস্থিত শিলিগুড়িতে। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে আমরা চলে এসেছি চায়ের আড্ডা দিতে। চায়ের আড্ডায় কখনো আমরা পিছপা হই না, জানিন প্লিজ আপনারা। আর তারই সঙ্গে চা খেতে খেতে আড্ডা দেবো। আড্ডার বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, অর্থাৎ শিলিগুড়ির মানুষ কি চাইছে, কোথায় কোথায় আরও কাজ হলে ভালো হয়, কোন কোন কাজ বাকি রয়েছে বা কোন কোন কাজ একেবারে হয়ে গেছে। চলুন তাদের কাছ থেকে জেনে নিই। শিলিগুড়ির মানুষ হিসেবে কি মনে হয়, কোন কোন কাজ বাকি রয়েছে নাকি সব কাজ হয়ে গেছে? শিলিগুড়িতে ডেভেলপমেন্টের কাজ তো খুব ভালো হচ্ছে। এরকম আমরা খালি একটা জামের সমস্যা আছে টোটো নিয়ে, ওটা নিয়েও দেখতেছি মেয়র সাহেব অনেকগুলো স্টেপ নিয়েছেন, কিন্তু অনেক লোকের রোজগারের ব্যাপার সব কিছু সমস্যা নিয়ে ওনাকে অনেক জায়গায় আমার মনে হয় পিছাইতে লাগে, যেহেতু পেটের বিষয় আছে, মানে ডেলি খাবারের বিষয়। আর রাজনীতিক মহলে যদি আমরা দেখি, আমরা যে এমএলএ পাইছি, আমি নাম দিয়ে বলছি শঙ্কর ঘোষ, আমাদের শিলিগুড়ি এমএলএ যিনি, ওনাকে খালি দেখি মাঝে মাঝে উনি প্রেস বাইট দিতে আসেন আর ফেসবুকে লাইভ হয়ে যান। যদি উনি সেন্ট্রাল থেকে কিছু চাকরি আনতে পারতেন তাহলে আমি ভাবতাম কি না আমরা একটা খুব ভালো মেয়র পাইছি, এমএলএ। কিন্তু ওই দিকটা ওটা দেখলাম না, খালি ওনাকে দেখি সবসময় আছে ফেসবুকে লাইভ হয়ে যাবেন, দুটা কাউন্সিলরকে নিয়ে প্রেস রিপোর্টের সাথে বসে যাবেন, ডায়লগ দিয়ে দেন, কিন্তু আর কিছু করতে পারেন না। আজ পর্যন্ত আমি যতটুকু জানি একটা মাত্র 4 নম্বর ওয়ার্ডে উনি একটা শৌচালয় করতে পারলেন, তার ছাড়া আমার নলেজে এখন নাই, হয়তো উনি আর কিছু করেছেন বোধহয়। কিন্তু যদি উনি, আমার একটাই দাবি, যদি সেন্ট্রালে উনি যান, যেখানে কলকাতা যান, বড় বড় নেতাদের সাথে থাকেন, যদি শিলিগুড়িতে আমাদের চাকরি দিতে পারতেন ইয়াং ছেলেদের, তাহলে খুব ভালো হইতো। অনেকগুলো বিষয় উনি তুলেছেন, চাকরির কথা, এবং তারই সঙ্গে কিন্তু শিলিগুড়ির ট্রাফিক জ্যামের কথা বলছেন। আর কি চাইছেন মানুষ একটুখানি জেনে নি। শিলিগুড়ির উন্নয়ন কি চান? শিলিগুড়িতে সবাই ভালোই আছে, ডেভেলপমেন্ট ভালো আছে। মেন এখানে হলে জামের সমস্যা, মেন রোডগুলো অনেক জাম থাকে, অনেক ফুটপাথগুলো ঘেরা আছে, ওটা ক্লিয়ার করার দরকার আছে। মেন সমস্যা জামেরই আছে এদিকে। আপনার কি মনে হয়? আমার একটা জিনিস মনে হচ্ছে কি, দেখেন এটা আছে ট্যুরিস্ট প্লেস, সবাই বাইরে থেকে ঘোরার জন্য এখানে শিলিগুড়িতে আসে। তো এখানে কাজ আর ডেভেলপমেন্ট আরও ভালো করতে, তো ওইটা আরও ভালো হইতো। মানে ওটার জন্য আমি এটা বলবো কি, হ্যাঁ গভর্নমেন্ট যা আছে, আমাদের গভর্নমেন্ট অনেক কাজ করতেছে, এরপরে আরও কাজ করতে হবে ট্যুরিস্টদের জন্য। কেন শিলিগুড়ির মধ্যে এটা চিকেন নেক, তো এটার মধ্যে কি আছে, আরও কাজ করতে হবে। এখন বেনিফিট আছে, এখানকার নিজের যে বাসিন্দা আছে ওদেরকে গ্রোথ করতে হবে। এখন দেখেন এখানে ঝামেলা এখন বাংলাদেশে চলতেছে, হিন্দু নিয়ে, এইসব নিয়ে। তো এইটা বর্ডারগুলো এসব সেভ করতে হবে, আরও কাজ করতে হবে। এখানে দেখেন গাছগুলো কাটিং হচ্ছে, অক্সিজেনের জন্য প্রবলেম হচ্ছে, তো এই কাজগুলো গভর্নমেন্টকে করতে হবে। খুব ভাইটাল অনেকগুলো ইস্যুর কথা বলেছেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চিকেন নেক, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় এখানকার বাসিন্দাদের জন্য। এক, দ্বিতীয়ত তার সঙ্গে প্রকৃতির কথা বলছেন, অর্থাৎ গাছ যাতে আরও বেশি পরিমাণে লাগানো যায়। খুব ভাইটাল কতগুলো দিক, আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো যাতে প্রশাসন দেখে। আপনার কি মনে হয় শিলিগুড়ির মানুষ হিসেবে? আমাদের তো শিলিগুড়ি সব কিছু ঠিকই আছে, কিন্তু আমাদের যে ওয়ার্ড, আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, যেমন 4 নম্বর ওয়ার্ড হচ্ছে, আর কয়েকটা ওয়ার্ডের রাস্তাঘাট খুবই খারাপ, এটাই আমার। আপনার? भैया जैसे भैया लोग बताया है, सेम प्रॉब्लम वही है। जाम का तो सबसे बड़ा प्रॉब्लम है ही, और जो गाछ जो काटा है, मेरे जन्म से पहले से का गाछ सब था, वो सारा गाछ काट के पूरा सिलीगुड़ी अवस्था चेंज कर दिया है। छाया के लिए अब कहीं रुकना नहीं पड़ रहा, सीधा धूप में खड़ा रहो, जिससे तबीयत भी खराब, वातावरण पूरा का पूरा चेंज कर दिया है गाछ काटने की वजह से। जैसे भैया लोगों ने बताया है, एकदम सही बताया है। আপনার কি মনে হয়? देखिए शिलीगुड़ी एक टूरिस्ट स्पॉट है ये। यहाँ पे क्या है कि जैसे अपना इसको नॉर्थ ईस्ट का द्वार कहते हैं, तो यहाँ पे टूरिस्ट अपने पहाड़ पे जाने के लिए जो आते हैं, तो उनको क्या है कि एक तो जैसे ये पार्किंग है ना, जो रोड किनारे पार्किंग होती है, उसकी कोई पार्किंग की कोई जगह नहीं है शिलीगुड़ी में। सबसे बड़ी समस्या तो ये पार्किंग की है। और ये इसको क्या बोलते हैं कि वो कटमनी बोल दो, कि ज़बरदस्ती क्या है कि पार्किंग का क्या है कि रोड के ऊपर पार्किंग अगर मान लीजिए खड़ा कर दिया, तो उसमें क्या है कि बोल दीजिए पार्किंग का चार्ज दीजिए। एक तो ये हो गया। दूसरा, जो ये अनगिनत टोटो चल रहे हैं जिनका कोई रिकॉर्ड नहीं है इनके पास, तो उसकी वजह से क्या है कि दिन ब दिन एक्सीडेंट बढ़ते जा रहे हैं, क्योंकि इनको पता नहीं है कहाँ घुमाना है, क्या करना है, कुछ मालूम नहीं है। तो उसकी वजह से बहुत ज़्यादा एक्सीडेंट हो रहे हैं। तो इन पे क्या है कि इनको क्या गवर्नमेंट को एक्शन लेना पड़ेगा, और ये पार्किंग की समस्या सुधारनी पड़ेगी, और बाकी सब कुछ अच्छा हो रहा है।
काम हो रहा है, ठीक है, डेवलपमेंट हो रहा है, सेवक रोड साइड में भी हो रहा है, एसएफ रोड पे भी कल भी इनोग्रेट किया है, काम हो रहा है, अच्छा हो रहा है, बहुत बढ़िया हो रहा है। টোটোর সমস্যা একটা বড়। আপনি বলছিলেন, আপনি গাছ লাগানোর কথা বললেন, যখন আমরা এই আড্ডা শুরু করছিলাম তার আগে আড্ডা দিতে গিয়ে আপনি বলছিলেন ইঁদুরের সমস্যা নাকি মারাত্মক। কেন? কেন দেখেন, এখানে শিলিগুড়িতে আজকের ডেটে আমার মনে হচ্ছে মানুষদের মানে কাজ করার থেকে বেশি খাওয়ার আছে। এটা এসএফ রোড ফাস্টফুড জোন। আপনি রাত্রেবেলা আসবেন, এখানে ফাস্টফুডের যত মানে খাবার আছে, মানে ঠেলার উপরে ঠেলা লাগে না, কিন্তু সেটা তো হতে পারে। ইঁদুরের সমস্যার জন্য প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম ওটার জন্য কেন হচ্ছে আমি বলছি। আপনি যে ডাস্টবিনগুলো আছে আপনি ভালো করে না ইউজ করলে পরে আপনি এদিক ওদিক খাওয়াগুলো ফালাচ্ছেন, রাস্তার মধ্যে ফালাচ্ছেন। গরুদের সমস্যা হচ্ছে, ওরা প্লাস্টিক খেয়ে নিচ্ছে, এদিকে ফালাচ্ছে। আপনিই তো বললেন পরিষেবা স্বাভাবিক রয়েছে, তাহলে সেগুলো তুলছে না কর্পোরেশনের তরফ থেকে? কর্পোরেশন থেকে সব কিছু করা হচ্ছে, নিজের মানুষকে নিজেও তো করতে হবে। কর্পোরেশন সব কিছু করলে তো হবে না, আমাকেও তো নিজে করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষ যাতে সচেতন হয়। আপনি বলছিলেন উদ্বাস্তুর একটা সমস্যা হয়ে রয়েছে, যার থেকে সমাধান দরকার। কোথায় সমস্যা? না, উদ্বাস্তু কোনো সমস্যা আমি বলি, উদ্বাস্তু আমি পরিচয় দিলাম যে উদ্বাস্তুতে আমি আছি, কোনো সমস্যা বললাম না। আমি উদ্বাস্তু আমি আমার পরিচয় দিয়েছিলাম আপনাকে। মানে আমি ইঁদুর সেফ রয়েছে। হ্যাঁ, উদ্বাস্তু নিয়ে আমি কিছু বলি, আমি আমার পরিচয়টা দিয়েছিলাম কি আমি হোল্ড করতেছি পজিশন। অর্থাৎ এখানকার মানুষের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সার্বিকভাবে জীবনযাত্রার উন্নয়ন হলেও কিন্তু বেশ কিছু সমস্যার কথা তারা বলছেন। এক, টোটোর সমস্যা, এবং দ্বিতীয়ত সব থেকে বড় যেটা ইনফ্যাক্ট প্রথম হিসেবে বলার কথা, অর্থাৎ পার্কিং নিয়ে সমস্যা হওয়ার কারণে কিন্তু যানজট একটা বৃহৎ সমস্যা হয়েছে। টোটো গাছ যাতে আরও লাগানো হয়, অর্থাৎ সার্বিক পরিষেবার ক্ষেত্রে শিলিগুড়ি চিকেন নেক নিরাপত্তার ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক অর্জন করায় একেবারে উত্তর পূর্ব ভারতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে নয়, যাতে আরও বেশি নজর দেওয়া হয় এবং জীবনের মান উন্নয়ন শুধু নয়, অর্থনৈতিকভাবে যাতে আরও উন্নয়ন হয়, তার জন্য কিন্তু অনুরোধ থাকছে। চায়ের আড্ডা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বক্তব্য উঠে এলো সাধারণ মানুষের কথায়। এবার দেখার এরপর পরিবর্তন কি কি হয়, কোন পথে হয়। চোখ রাখুন জি24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।